আমি বর্তমানে রান্না সেবা করছি। এটা হচ্ছে কাশ্মীরি সবজি, আর ওই পাশে অন্ন হবে। আমরা এখানে মোট ২০০ জন ভক্তের রান্না করছি। এটা মূলত গৃহে ভাগবতী অনুষ্ঠান। যার গৃহে এসেছি তার নাম স্বপন কুমার মাস্টার। তিনি একজন ভালো ভক্ত। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভক্ত হয়েছে, আর আমি এসেছি আমার বাড়ির দক্ষিণ দক্ষিণে ১৫ কিলোমিটার দূরে, জায়গাটির নাম দেবরাজ। আমাদের সব সময় উচিত কৃষ্ণ সেবা করা। কৃষ্ণের সংসার করো ছাড়িও অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। যখন আমরা সংসার করব সেটি যেন কৃষ্ণময় হয়, তাহলে সংসারে কখনো অশান্তি হবে না। যেটাই করব রান্নাতে কৃষ্ণ, ভজনে প্রসাদ, গানে মুখে হরিনাম, এভাবে ২৪ ঘন্টায় কৃষ্ণ সেবা করা কর্তব্য। এখনও ভক্তরা আসতে চলেছে, সবই সেখানে গিয়ে বসিতেছে, কৃষ্ণ কথা শ্রবণ করছে। আমি তোমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাবো। আমাদের সাথে আরও একজন মাতাজি এসেছে, চলো সেখানে তিনি কি রান্না করছে। তিনি আমার মামি হয়, তার হাতের রান্না খুব সুন্দর। তিনি ওই পাশে রান্না করছে। আজকে মহাপ্রভুর রাজভোগ হবে, চলো দেখি তিনি কি রান্না করছে। ওই যে সেখানে, এই যে ভিতরে। হ্যাঁ মামি, কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে মামি? বড়া, কালের বড়া, ভগবানকে ডাল। ভগবানকে রাজভোগ হবে নাকি? হ্যাঁ, এটা পায়েস, পায়েসটা তুলো। এটা ভগবানের জন্য রাজভোগ হবে, হ্যাঁ, তাই রান্না হচ্ছে। হ্যাঁ। যাই হোক, চলুন এখন কৃষ্ণ কথা শ্রবণ করুন। কৃষ্ণ কথা বলছেন ব্রাহ্মণ প্রভু। সে কিন্তু আমাদের পিছনে পিছনে ধাওয়া করছে। তাহলে যদি আমরা হরিনাম করি, এখানে শাস্ত্রে সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন, সাধুর সঙ্গ কৃষ্ণ নাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসার থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের এইভাবে সাধু সঙ্গ করতে হবে, আর জপমালায় হরিনাম করতে হবে। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আজকে আমরা এই যে মাস্টার পূর্ব গিয়ে আমরা হরিনাম আলোচনার পর প্রত্যেককে একে একে করে দামোদর প্রদীপ দেখাচ্ছে। যেহেতু আজ পূর্ণিমা তিথি এবং রাস পূর্ণিমা ও তুলসী শালগ্রাম শিলার বিবাহ, তাই সবাই একে একে প্রদীপ দান করছে। আজ দামোদর ব্রত শেষ সমাপ্তি, তাই আমরা এদিকে সবাই দামোদর অষ্টকম কীর্তন করছি। হ্যাঁ, অনেক আনন্দ পাচ্ছে ভক্তরা। খুব সুশৃঙ্খল পরিবেশে সেটা আমরা আয়োজন করেছি। ২-৪ জন ৫ জনে তারা প্রদীপ দেখাচ্ছে, আর সেদিকে একে একে করে প্রদীপ দিচ্ছে আর দেখাচ্ছে। কেউ বা ভগবান দামোদরকে ফুল দিচ্ছে। তো এভাবে আমরা সেটা কার্তিক ব্রত পালন করি। এভাবে আপনারা গৃহে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করবেন সবাইকে নিয়ে। যেহেতু একটি প্রদীপ দান করলে কোটি কল্প পিতৃলোক মাতৃলোক উদ্ধার পেয়ে যায়, আর জড়জগতে হয় না। তাই আমরা এখন ভোগ আরতি গাচ্ছি আর নৃত্য করছি। দেখুন একটু। এবার দেখুন আমরা যার গৃহে এসেছি তিনি ভগবান দামোদরকে প্রদীপ দান করছেন। তার উদ্দেশ্য পূরণ হোক, তাকে ভগবান কৃপা করুক,
তিনি যাতে এভাবে আরও বৈষ্ণব সেবা দিতে পারে, ভক্তদের সেবা দিতে পারে, আপনারাও কৃপা করবেন। হ্যাঁ, তিনাকে যাতে ভগবান দীর্ঘায়ু প্রদান করে, এভাবে ভক্ত সঙ্গ করে। হ্যাঁ, তো ঠিক আছে প্রভু, হয়েছে হয়েছে, ওকে, হরে কৃষ্ণ।